উইল করা কেন জরুরি, উইল করার পেছনের যে 10টা গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণগুলো আপনার কাছে জানতে চাইব। কোর্ট যখন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করবে সেক্ষেত্রে হয়তো সে ওটা আপনার আপনার পছন্দ মতো হবে না, বাট আপনি যখন উইল থাকবে তখন আপনি কিন্তু আপনার পছন্দ মতো কাউকে ডিসাইড করে দিয়ে দিতে পারতেছেন। আপনি যখন নিজে উইল করতেছেন তখন কিন্তু আপনি কে আপনার সম্পত্তি নিয়ন্ত্রণ করবে আপনি মারা যাওয়ার পরে, বা কে দায়িত্ব নিয়ে এটা ডিস্ট্রিবিউট করবে সেটা আপনি ডিসাইড করে দিয়ে যেতে পারতেছেন। তখন আপনার কোর্টের ডিসিশনের উপর ওয়েট করতে হচ্ছে না, রাইট? টাইম সেভ হবে, মানি সেভ হবে এবং স্ট্রেস দূর হবে যা যদি আপনার উইল একটা থাকে। উইল করা কেন জরুরি, উইল করার পেছনের যে 10টা গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণগুলো আপনার কাছে জানতে চাইব, এবং উইল করার ক্ষেত্রে কি কি ধাপ রয়েছে সেগুলো আপনার কাছে জানতে চাইব। উইল করা কেন জরুরি জনাব মোহাম্মদ চিশতি? জি রানা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ডেফিনেটলি যে আমরা সবাই, যেটা আপনি বললেন যে আমরা আসলে ইগনোর করি, বাট এটা কিন্তু চিরন্তন সত্য যে আমাদের সবাইকে পৃথিবীতে শিখে চলে যেতে হবে এবং আপনার সম্পত্তি যেটা আপনি অর্জন করছেন হার্ড ওয়ার্কের মাধ্যমে সেটা আপনি রেখে যাইতে হবে আপনার আপনার উত্তরাধিকারদের জন্য অথবা অন্য কারোর জন্য। বাট আমাদের দেশে আমরা যারা ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে আসছি, ওখানকার প্রসেসটা আর ইউএসএ অথবা নিউ ইয়র্কের প্রসেসটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। সো মনে রাখতে হবে যে এখানে আপনি ইজিলি ট্রান্সফার করতে পারবেন না, কারণ এখানে গভর্নমেন্ট বা প্রতিটা স্টেটের আলাদা ল আছে। ওই ল অনুসারে কিন্তু আপনার যে সম্পত্তি সেটা আপনার নেক্সট জেনারেশন বা আপনার যারা উত্তরাধিকার তাদের কাছে ট্রান্সফার হবে। এখানে কিছু স্পেসিফিক রুলস আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে এখানে লিগালি আপনার যে সম্পত্তি সেটাকে ট্রান্সফার করার জন্য বেটার ওয়েটা হচ্ছে একটা উইল রেখে যাওয়া। তো যেটা আপনি বললেন যে উইল অনেকেই করে না, অনেকেই জানি না, অনেকেই অবশ্য মনে করে যে ইটস নট দ্য টাইম ইয়েট, এখনো আমার টাইম হয় না উইল করার। বাট হ্যাঁ, এটা যে শুধু আপনি বা আমি ওরকম না ব্যাপারটা। স্ট্যাটিস্টিক্স অনুসারে ইউএস এর মোর দেন 3/4 বলা যায়, মানে 75%-এর উপরে মানুষজনের উইল নাই। তো আপনার caring.com's-এর একটা স্টেট প্ল্যানিংয়ের স্টাডি অনুসারে সেখানে বলা হচ্ছে যে লেস দেন আপনার কোয়ার্টার আমেরিকান হ্যাভ উইল, দ্যাট মিনস 25%-এর নিচে মানুষের উইল আছে। 36 কোটি মানুষ যদি থাকে 9 কোটি মানুষের উইল করা আছে, রাইট। বাকি এখন যাদের উইল করা আছে তারা হয়তো যেটা ব্যাপারটা বুঝে যে আসলে উইল শুধু আপনি শুধু সিক হইলে বা আপনি ওল্ড হইলে করবেন, ব্যাপারটা ওরকম না। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের আসলে উইল থাকা উচিত, কারণ আমরা জানি যে আপনার সবচেয়ে চরম সত্য হচ্ছে আপনি এনি টাইম আমরা পৃথিবী থেকে চলে যেতে পারি। তো এখন আপনার বাড়ি গাড়ি, আপনার প্রপার্টি, আপনার ডিজিটাল অ্যাসেট, এগুলো কার কাছে যাবে, কে এগুলো পাবে? তো এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখন যারা উইদাউট উইল মারা যায়, ঠিক আছে, তো ইম্পর্টেন্ট ডিসিশনটা যেটা হচ্ছে আপনি উইদাউট উইল না থাকলে আপনার হয়ে ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নিতে হবে কোর্টের, ঠিক আছে, লোকাল কোর্ট, স্টেটের, যে স্টেটে আপনি মারা যাচ্ছেন সেই স্টেটের ল অনুসারে। তো এখন আপনার প্রপার্টি, আপনার অ্যাসেট ইনক্লুডিং ইয়োর প্রবাবলি প্যাটস অর এনিথিং, হ্যাঁ, সেটা কিন্তু আপনার উইল না থাকলে স্টেট ডিসাইড করবে কার কাছে যাবে, কিভাবে যাবে, রাইট? এখন আপনার যদি চিলড্রেন থাকে তো আপনার চিলড্রেনকে আপনি চাইবেন যে একজন এরকম কাউকে ট্রাস্টেড এবং রেসপন্সিবল কাউকে আপনি গার্ডিয়ান হিসেবে দিয়ে যাওয়া। এখন আপনার যদি উইল না থাকে আপনার গার্ডিয়ানটাও কিন্তু আপনার স্টেট চুজ করবে, সেটা কিন্তু আপনার হয়তো আপনার ফ্যামিলির সদস্য অথবা ফ্যামিলির বাইরের সদস্য হবে, সেটা কিন্তু আপনি ডিসাইডেড করে দিতে পারতেছেন। এখন উইল যদি থেকে থাকে সেখানে কিন্তু আপনি আপনার চিলড্রেনের জন্য একটা, আপনার বাচ্চার জন্য একটা গার্ডিয়ান যাকে আপনি মনে করেন বিশ্বস্ত এবং যাকে আপনি মনে করেন যে রিলায়েবল অথবা গার্ডিয়ান হওয়ার যোগ্য। এখন আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে হয়তো আপনি আপনার বাচ্চার গার্ডিয়ান হওয়ার জন্য ট্রাস্ট করবেন না। তো সেক্ষেত্রে আপনার উইল থাকাটা খুব জরুরি। আর উইল যদি না থাকে, হ্যাঁ, আপনার প্রিয়জনের জন্য আপনি যখন পাস্ট হবেন খুব ডিফিকাল্ট হয়ে যায় যে আপনার সম্পত্তিটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, কে পাবে, কে কার দায়িত্ব নেবে, কে আপনার ছেলেমেয়ের দায়িত্ব নেবে, কে আপনার অ্যাসেটের দায়িত্ব নেবে, কে কতটুকু নেবে, ওইটা ডিসাইড করা। তো আমরা প্রথমত যেহেতু উইলের ব্যাপারটা বললাম, আমরা এখানে মোটামুটি 10টা সুবিধা নিয়ে কথা বলি যে উইল থাকাটা কেন দরকার এবং 10টা কারণ যেই জন্য আপনার উইল থাকাটা খুব দরকার। তো প্রথমত হচ্ছে যে আপনার লাভড ওয়ান্স, যেটা হচ্ছে আপনার প্রিয়জন, আপনি মারা যাওয়ার পরে তাদের টাইম সেভ হবে,
মানি সেভ হবে এবং স্ট্রেস দূর হবে, যা যদি আপনার উইল একটা থাকে। এখন অলমোস্ট আপনার উইল করা থাকলে আপনার সব সম্পত্তি প্রবেট কোর্টের মাধ্যমে যাইতে হবে। তো প্রবেট কোর্টটা যেটা হচ্ছে, সেখানে প্রবেট কোর্ট বেসিক্যালি আপনার মৃত মানুষের সম্পত্তিটাকে অ্যাকর্ডিং টু ইউর উইল অথবা আপনার উইল অনুসারে অথবা স্টেট ল অনুসারে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করে। তো এখন আপনার উইল থাকলে এই প্রসেসটা খুব ইজি হয়ে যায় অনেকটা, কারণ আপনার উইলের মধ্যে আপনি মোটামুটি বলে দিয়ে যাবেন কে কী পাবে, কে দায়িত্ব নেবে। আর উইল না থাকলে তখন কোর্ট থেকে আপনার জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করতে হবে। তো এখন আপনার কোর্ট যখন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করবে, সেক্ষেত্রে হয়তো সে ওটা আপনার পছন্দ মতো হবে না, বাট আপনি যখন উইল থাকবে তখন আপনি কিন্তু আপনার পছন্দ মতো কাউকে ডিসাইড করে দিয়ে দিতে পারতেছেন। তো এখন যেটা হচ্ছে যে উইল না থাকলে আপনার যে ব্যাপারটা হয় যে আপনার এই যে সম্পত্তি ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা এবং আপনার এখানে এক্সিকিউটর অ্যাড করা, তারপরে আপনার এই সম্পত্তিটাকে ডিস্ট্রিবিউট করা, এটা একটা লেন্থি প্রসেস হয়ে যায় এবং আপনার পারিবারিক কলহের কারণও হয়ে যায় অনেক সময়। কারণ পরিবারের অনেকে হয়তো এই লেন্থি প্রসেসটার মধ্যে তারা তাদের কুলনেস বজায় রাখতে পারে না এবং তাদের মধ্যে একটা অনেক সময় একটা পারিবারিক কলহ শুরু হইতে পারে। তা আরেকটা রিজন বলতে পারেন যে কোর্ট যে প্রসেসটা কিন্তু আপনার অনেক যেহেতু লেন্থি হয়, সেক্ষেত্রে আপনার স্ট্রিমলাইন প্রসেসটা খুব একটা আপনার থাকে না। আপনি যদি উইল থাকে আপনি একটা স্ট্রিমলাইনভাবে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে যেতে পারতেছেন, যাতে আপনি মারা যাওয়ার পর আপনার সম্পত্তিটা কীভাবে কার কাছে ডিস্ট্রিবিউট হবে। সেকেন্ড যে অপশনটা হইতে পারে যে আপনি যখন নিজে উইল করতেছেন, তখন কিন্তু আপনি কে আপনার সম্পত্তি নিয়ন্ত্রণ করবে আপনি মারা যাওয়ার পরে, বা কে দায়িত্ব নিয়ে এটা ডিস্ট্রিবিউট করবে, সেটা আপনি ডিসাইড করে যেতে পারতেছেন। তখন আপনার কোর্টের ডিসিশনের উপর ওয়েট করতে হচ্ছে না, রাইট? তো আপনি যে পার্সনটাকে আপনি দায়িত্ব দিয়ে যাবেন, তাকে আপনি উইলের নিয়ম অনুসারে বলে এক্সিকিউটর। তো এক্সিকিউটর ব্যাপার হচ্ছে যে আপনার সম্পত্তি বা আপনার রিলেটেড যে আপনার সম্পত্তি ডিস্ট্রিবিউশন রিলেটেড যে ব্যাপারগুলো, সেগুলো সে হ্যান্ডেল করবে এবং সে আপনার মারা যাওয়ার পরে সম্পত্তিটা প্রপারলি আপনার উইল অনুসারে মানুষের হাতে পৌঁছায় দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।